আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম বারকাতুহু। রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আহ, আমি একটা কোম্পানিতে জব করি। তো সেখানে প্রতি মাসে মাসে যে টাকা পয়সা জমা হয়, তো সেক্ষেত্রে শেষে 1 বছর পর সেটা কিভাবে আমি নির্ধারণ করব যে এত টাকা জাকাত বার করতে হবে। তো একসঙ্গে হয়তো শেষের দিকে যে দেখা যায় যে আমার কাছে ঠিক অ্যামাউন্টটা সঠিকভাবে বুঝতে পারি না। তো সেক্ষেত্রে হুম। একটু যদি ভালোভাবে বলেন তাহলে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। শেষ অ্যামাউন্ট গত 10 মাস আগে আপনার কাছে হয়তো 50,000 ছিল, সেটা দেখার বিষয় না। তারপরে মাসে কত বাড়লো, তারপরে মাসে কত বাড়লো, এগুলো দেখার বিষয় না। সর্বশেষ যখন 1 বছর পুরা হয়েছে তখন কত আপ ডাউন করলো, কম বেশি হলো। আর তারপরে বছর যখন পুরা হয়েছে, 12 মাস হয়েছে, তখন যত টাকা থাকবে সমস্ত টাকাতে জাকাত দিবেন। জি। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। রাতুল মেহেরপুর, কুষ্টিয়া বলেন। মেহেরপুর। শাহেখ, আমি হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করি। তো প্রতি মাসে আমাদের একটা মানে কিছু অ্যামাউন্ট কোম্পানি কেটে রেখে দেয়। এখন এইটা হচ্ছে কোম্পানি থেকে চাকরি ছাড়ার পর বা রিটায়ার্ড হলে তখন কোম্পানি আরো কিছু টাকা দিয়ে আমাদেরকে দেয় সাধারণত। অনেক সময় আছে যে আবার কেউ কেউ পায়ও না, এটা খুবই কম। তো হুম। এখন এই যে টাকাটা ভবিষ্যতে আমি পাবো, এটার কি এখন জাকাত দেওয়া লাগবে? বা এই পর্যন্ত যত টাকা আমার জমেছে যে সেই টাকার কি জাকাত দেওয়া লাগবে? জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে পুরোপুরি মালিকানা সেই সম্পদের উপর আপনার থাকতে হবে। যতক্ষণ আপনার কোম্পানি সরকারি প্রতিষ্ঠান হোক অথবা বেসরকারি হোক আপনাকে টাকাটা হস্তান্তর করেনি, দেয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি সে টাকার মালিক হতে পারেন নাই। কথা বোঝা গেছে? তো জাকাত আপনার ফরজ হবে না। যেই দিন দেবে সেই কোম্পানি আপনাকে টাকা, তখন আপনি 1 বছর পার হওয়ার পরে জাকাত দেবেন। এটা ধারণা তার কাছে ছিল আমানত, হয়তো নাও দিতে পারে, জুলুম অত্যাচার করতে পারে, অথবা আসবে, যখন আসলো তখন 1 বছর, তখন থেকে নিয়ে 1 বছর পুরা অন্যান্য টাকার সাথে মিলিয়ে আপনি জাকাত দেবেন।